নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আগের দিন আমি পার্টিকুলার ইন্টিগ্রালের বেশ কয়েকটা রুল করে দিয়েছিলাম। আজকে 5 নম্বর রুলে আসছি। তো 5 নম্বর রুলটা কি লেখা আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ এফ অফ ডি ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম। যদি কোনো একটা অ্যালজেব্রিক ফাংশন থাকে, অর্থাৎ এক্স এর একটা যদি ফাংশন থাকে, তার আমার যদি যখন এফ অফ ডি ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম থাকবে, তখন আমি তার পার্টিকুলার ইন্টিগ্রাল কী করে বের করব না, তখন আমাকে কী করতে হবে, তো আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 1 বাই এফ অফ ডি ইন্টু এক্স টু দি পাওয়ার এম করবো। তো এই যে 1 বাই এফ অফ ডি, এটাকে আমাকে কি আনতে হবে না, এই 1 বাই এফ অফ ডিটাকে 1 প্লাস সামথিং বা 1 মাইনাস সামথিং হোল টু দি পাওয়ার -1 ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যদি আমি এরকম আনতে পারি 1 প্লাস ডি বা ডি স্কোয়ার বা ডি কিউব যাই হোক না কেন, 1 প্লাস ডি তার হোল টু দি পাওয়ার -1, তার মানে কত হবে 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব, এরকম ফর্মে। বা আমরা যদি নিয়ে আসি 1 মাইনাস ডি তার হোল টু দি পাওয়ার -1, দ্যাট মিনস 1 প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব, এইভাবে আমাকে মানটা বের করতে হবে। তো সুতরাং এখানে আমি সেই রকম ফর্মে লিখছি কি a0 প্লাস a1 ডি প্লাস a2 ডি স্কোয়ার প্লাস ডট ডট করে am ডি টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m। আচ্ছা, এবার আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফাইন্ড দ্য প্রবাব যে পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই অফ ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা আমাকে এর পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। তো তাহলে দেখো তো, আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো আচ্ছা এখানে কে না -2টা একটু ঝামেলা করছে, তো এই জন্য আমি কি করব, 1 বাই -2 যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পাচ্ছি না 1 মাইনাস ডি স্কোয়ার পাচ্ছি ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -1 বাই 2 ইন্টু 1 মাইনাস ডি স্কোয়ার তার হোল টু দি পাওয়ার -1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। যেমন আমি বললাম, এই যে 1 মাইনাস ডি স্কোয়ার ডি কিউব যাই হোক না কেন, সেরকম কিছু একটা ফর্মে আনতে হবে। তাহলে দেখো, এটা 2টা কমন নিয়ে নিলে ডি স্কোয়ার বাই 2, 1 মাইনাস ডি স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা দেখো তো, তাহলে এই যে সামনে প্রথমে -1/2 আছে, তো -1/2 আমি রেখে দিলাম। তারপর এই যে 1 মাইনাস ডি স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার কত আছে না -1 আছে। তো সুতরাং এটাকে আমি লিখতে পারি 1 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হবে ডি স্কোয়ার বাই 2 প্লাস ডি টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডি টু দি পাওয়ার 6 বাই 8 প্লাস ডট ডট করে এইভাবে আগিয়ে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আছে, তো সুতরাং আমরা প্রথমে -1/2 যা আছে রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 একে এক্স টু দি পাওয়ার 4 করলাম, প্লাস দেখো তো এই যে এখানে 1 2 আছে, ডি স্কোয়ার মানে কি, ডি স্কোয়ার মানে ডেরিভেটিভ, কবার ডেরিভেটিভ করবো, একে দুবার ডেরিভেটিভ করবো। একবার ডেরিভেটিভ করলে 4 ইন্টু এক্স কিউব আসবে, দুবার ডেরিভেটিভ করলে 3 ইন্টু এক্স স্কোয়ার আসবে, তার মানে কত আসছে হাফ ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার, প্লাস দেখো তো 1 4 ইন্টু ডি টু দি পাওয়ার 4 আছে, ডি টু দি পাওয়ার 4 মানে 4বার ডেরিভেটিভ করবো, তাহলে প্রথমে আসবে 4, তারপরে আসবে 3, তারপরে আসবে 2, তারপরে আসবে 1। ঠিক আছে, এবার দেখো 6বার ডেরিভেটিভ যখন করব, তখন তার কি হয়ে যাবে না, ভ্যালুটা 0 হয়ে যাবে, তার মানে তারপর থেকে আর সমস্ত ভ্যালুই কত না 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত আসছে দেখি তো, তাহলে যেটা আসছে -1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, ব্যাস এই হচ্ছে আমার রেজাল্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমার না পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল। ক্লিয়ার। নেক্সট আরেকটা আছে, এ পার্টিকুলার ইন্টিগ্রাল অফ এফ অফ ডি ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ভি। আচ্ছা, এখানে যদি এক্স একটা যে কোনো টার্ম থাকে, তার সাথে ভি এনি ফাংশন অফ এক্স এর যদি আরও যে কোনো একটা ফাংশন এর সাথে সংযুক্ত থাকে, তখন আমরা কি করব, এটা মেনলি কাজে লাগে না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তাও আমি শুধু সূত্র আকারে মনে রাখবো, যদি ইনকেস কোনো জায়গায় কাজে লেগে যায়, তাহলে ওয়াই ইকুয়াল টু তখন কি করবো না 1 বাই এফ অফ ডি ইন্টু এক্স ইন্টু ভি। তো এই যে এটার তখন আমাকে এটা মনে রাখতে হবে, এই এক্সটাকে আমি এখান থেকে বাইরে বের করে নিয়ে আসবো। তো এক্সটাকে যখন বাইরে বের করে নিয়ে আসলাম, তো এক্সকে সিঙ্গেল বের করে নিলাম, -1 বাই এফ অফ ডি ইন্টু এফ ড্যাশ ডি, পুরোটা করার পর বাইরে ব্র্যাকেটে 1 বাই এফ অফ ডি ইন্টু ভি। ঠিক আছে, তো এইটা আমাকে ক্লিয়ারলি মুখস্থ রেখে দিতে হবে, নর্মালি এখান থেকে অঙ্ক পড়ে না, আগের যে সূত্রগুলো করলাম তার মধ্যে থেকে অঙ্ক চলে আসে। আচ্ছা, এবার দেখো এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে যেহেতু তোমার সাইন এক্স আছে, আমরা জানি সাইন এক্স বা কস এক্স যখন থাকবে, তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, সাইন এক্স যদি থাকে তখন সেখানে ইমাজিনারি পার্টটা নেবো, আর যদি কস এক্স থাকে তাহলে আমি কি পার্টটা না রিয়েল পার্টটা নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স সাইন এক্স। ঠিক আছে, দেখো তো এখানে দুটো ফাংশন আছে, এক্স একটা ফাংশন আছে, আবার সাইন এক্স একটা ফাংশন আছে। তো তাহলে আমাকে কি নিতে হবে না, অবশ্যই ইমাজিনারি পার্টটা নিতে হবে, কারণ কি ইমাজিনারি পার্ট অফ
কি হবে না, যখন ইমাজিনারি পার্ট নিয়ে নেব তখন এটা কি হবে 1/d² + 2 যেমন আছে সেরকম লিখলাম। এক্স আছে, এই সাইন এক্সটার জায়গায় তখন কি করব e⁻ix করে দেবো, ঠিক আছে। তো যখন আমি ইমাজিনারি পার্ট নিয়ে নেবো তখন আর এটা সাইন এক্স থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে না e⁻ix হয়ে যাচ্ছে। এবার দেখো তো e⁻ix আর x দুটো ফাংশন আছে, আমার ফার্স্ট কাজ কি e⁻ix কে এখান থেকে সামনে নিয়ে চলে আসা। তো e⁻ix কে যদি আমি সামনে নিয়ে চলে আসি তাহলে 1/d এর জায়গায় তখন কি হয়ে যাবে না d + i হয়ে যাবে, d + i তার হোল স্কোয়ার + 2 ইন্টু এখানে ডান দিকে x থাকবে। তাহলে দেখো তো e⁻ix এখানে যা ছিল থাকবে 1/d + i² মানে কত d² + 2di + i² মানে -1, তাহলে -1 + 2 × x, ঠিক আছে। তাহলে একে আমি লিখতে পারি e⁻ix ইন্টু দেখো তো এইটা d² + 2di +1 তার হোল টু দি পাওয়ার -1 × x, ক্লিয়ার, এটা লিখতেই পারি। আচ্ছা দেখো তো সেটা তাহলে কি 1 প্লাস সামথিং তার হোল টু দি পাওয়ার -1, তাহলে এটাকে আমি একটু এই পাশে লিখছি e⁻ix ইন্টু 1 প্লাস সামথিং তার হোল টু দি পাওয়ার -1 আছে, তাহলে প্রথমে নামবে 1 মাইনাস কত d² + 2di ইন্টু -d² + 2di প্লাস d² + 2di তার হোল স্কোয়ার মাইনাস এইরকম করে আগিয়ে যাবে ইন্টু কি আছে না x আছে, তাহলে কত আসছে e⁻ix ইন্টু x এর সাথে 1 গুণ করলে x মাইনাস d², আচ্ছা d² এর সাথে x কে ডবল ডেরিভেটিভ করা মানে কত হয়ে যাবে, তার ভ্যালুটা 0 হয়ে যাবে, -2i এখানে 2i থাকলো ইন্টু ডেরিভেটিভ অফ x মানে কত না 1, আর তারপরে যাই ডেরিভেটিভ করি না কেন সেটা d² বা d² এর থেকে বেশি আসছে, তো d² বা তার থেকে বেশি আসলে তার ভ্যালু সব কি হয়ে যাবে না 0 হয়ে যাবে, তার মানে পড়ে থাকছে কত e⁻ix ইন্টু x - 2i, ঠিক আছে। আচ্ছা e⁻ix মানে আবার কত, দেখো উপর দিকে লিখছি e⁻ix মানে আবার আমরা জানি কি না cos x প্লাস i sin x, এটাই হচ্ছে e⁻ix ইন্টু থাকছে কত না x - 2i। আমাকে কি দরকার না অনলি ইমাজিনারি পার্ট দরকার, তাহলে ইমাজিনারি পার্ট মানে কি cos x এর সাথে -2i গুণ হচ্ছে, তার মানে কত হচ্ছে -2 cos x, আর দেখো তো i sin x এর সাথে x গুণ হচ্ছে প্লাস x sin x, এটাই হচ্ছে কি না আমার ইমাজিনারি পার্ট, তার মানে মেন ভ্যালুটা কত হলো না x sin x - 2 cos x, এটাই হচ্ছে কিনা পার্টিকুলার ইন্টিগ্রাল অফ d² + 2 × y = x sin x। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। তো আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি। এই যে এরকম করে তোমাকে অঙ্কগুলো দেবে, এখান থেকে কিন্তু কি না একাধারে তোমাকে CF এবং PI দুটোই তোমাকে বের করতে বলবে। আচ্ছা দেখো d3y/dx³ + 2 × d²y/dx² + dy/dx = e⁻2x, এটা আমার অ্যান্সার কোশ্চেন আছে। তো এখান থেকে আমি লিখে দেবো প্রথমে কত m³ + 2m² + m = 0, প্রথমে আমি CFটা বের করব। তো সুতরাং এখান থেকে m যদি কমন নিই তাহলে কত আসছে m² + 2m + 1 = 0, দ্যাট মিনস এখান থেকে আমি বলতে পারি m × m + 1 তার হোল স্কোয়ার = 0, তার মানে m এর যে মানগুলো বেরোবে m এর মান একটা 0 আর একটা -1 আর একটা -1, অর্থাৎ একটা 0 আর দুটো -1 বেরোচ্ছে। তাহলে CF = কত হবে, CF = দেখো তিনটে একটা ডিস্টিংক্ট ভ্যালু আর বাকি দুটো সেম ভ্যালু, তাহলে প্রথমে C1 e⁻0 × x প্লাস দেখো তো এই দুটো সেম ভ্যালু হলে কত হয় C2 + C3x ইন্টু e⁻1 × x, ক্লিয়ার। তো তাহলে আমার ভ্যালুটা কত আসলো না C1 + C2 + C3x ইন্টু e⁻−x, এই হলো আমার কি না CF এর ভ্যালু। এবার আমাকে কি করতে হবে না PIটা বের করতে হবে। আচ্ছা PI যদি বের করতে চাই তাহলে কি বের করতে হবে না এই দেখো এখানে কি আছে e⁻2x আছে, এটা d³ + 2d² + d আছে, ঠিক না। তাহলে আমি যদি 1 করে দিই 1/d³ + 2d² + d³ + 2d² + d ইন্টু e⁻2x, আমি নর্মালি কি করেছি এখানে e⁻x ছাড়া আর অন্য কোনো ভ্যালু নেই, তো যখন e⁻x ছাড়া অন্য কোনো ভ্যালু নেই তো সুতরাং এই যে m এর মানটা এখানে আমি পুট করে দেবো, আর একে কি করব না একে এখান থেকে সরিয়ে সামনের দিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হলো না e⁻2x ইন্টু 1 প্রথমে 2 এর কিউব মানে 8 প্লাস 2 × 4 = 8
প্লাস 2 মানে কত 8 আর 16 দিয়ে 18 মানে আসছে 1 এর 18 e⁻²x। ঠিক আছে, তাহলে এই হলো পিআই আর এই হলো সিএফ। তাহলে অতএব কমপ্লিট প্রিমিটিভ বা সিপি যদি বলি, কমপ্লিট প্রিমিটিভ ইকুয়াল টু কি হচ্ছে না, কমপ্লিট প্রিমিটিভ ইকুয়াল টু সিএফ প্লাস পিআই। তার মানে কত হচ্ছে না C1 প্লাস C2 প্লাস C3x ইন্টু e⁻−x প্লাস 1 এর 18 e⁻²x। তো এই হচ্ছে কি না আমার অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি, কি লেখা আছে d²y/dx² প্লাস 9y ইকুয়াল টু 5x²। আচ্ছা, এটাকে তো আমি লিখতে পারি, এটাকে প্রথমে এইভাবে লিখতে হয় d² প্লাস 9 ইন্টু ওয়াই ইকুয়াল টু 5x²। তাহলে প্রথমে কি লিখবো না m² প্লাস 9 ইকুয়াল টু 0, দ্যাট মিনস m ইকুয়াল টু প্লাস মাইনাস 3i। ঠিক আছে, m ইকুয়াল টু প্লাস মাইনাস 3i মানে cf ইকুয়াল টু আমরা একদম বলে দিতে পারি c1 cos 3x প্লাস c2 sin 3x। এটা আমরা ইজিলি বলে দিতে পারি, অসুবিধা কিছু নেই। এবার পিআই বের করতে হবে। পিআই মানে কত, পিআই মানে হচ্ছে 1/d² প্লাস 9 ইন্টু 5x²। এটাই আমার পিআই। দেখো তো এটা কি অ্যালজেব্রিক ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন থাকলে আমি বলেছিলাম কি না 1 এখান থেকে 9টা কমন নিয়ে নিতে হবে, তাহলে 1 প্লাস d²/9 ইন্টু কত আসছে এখানে 5x² আসছে। 5টাকে আমি বাইরে বের করে দিতে পারি, তাহলে 5/9কে আমি কি করলাম না আলাদা করে দিলাম। এখানে কত আসছে 1 প্লাস d²/9 হোল টু দি পাওয়ার -1 ইন্টু x²। ঠিক আছে, তাহলে কত না 5/9 ইন্টু 1 মাইনাস d²/9 প্লাস d⁴/81 মাইনাস ডট 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 করে আগেই যাবে ইন্টু x²। তার মানে কত আসছে 5/9 ইন্টু x² মাইনাস 1/9 ইন্টু d² মানে কি ডবল ডেরিভেটিভ, x² এর ফার্স্ট ডেরিভেটিভ 2x, সেকেন্ড ডেরিভেটিভ 1, তার মানে কত 2/9 চলে আসছে। আর 4 নম্বর ডেরিভেটিভ করলে সেটার ভ্যালু তো আমরা জানি অবশ্যই কি হয়ে যাবে না 0 হয়ে যাবে। তাহলে টোটাল ফাইনালি কি বেরোলো না 5/9 ইন্টু x² মাইনাস 2/9। তো এই হচ্ছে আমার কি না পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল। এবার যদি আমাকে কমপ্লিট প্রিমিটিভ বের করতে বলে তাহলে সিএফ প্লাস পিআই, সিএফ এর মানও বেরিয়ে গেছে আর পিআই তো বের করে নিলাম। এটা হচ্ছে আমার কি কমপ্লিট প্রিমিটিভ। তো নেক্সট অঙ্কে চলে আসি আমরা, দেখা যাক পরবর্তী অঙ্ক যেটা লেখা আছে d⁴ প্লাস 8d² মাইনাস 8d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু e⁻x। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে না, আমাকে m⁴ মাইনাস 4m³ প্লাস 8m² মাইনাস 8m প্লাস 4 ইকুয়াল টু 0 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা m⁴ কে লিখতে পারি m² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m² ইন্টু m, 2 ইন্টু m² ইন্টু m। ঠিক আছে, মানে কত 2 দুগুণে 4, সরি 4m³ না 2 ইন্টু m² ইন্টু 2m, 2 ইন্টু m² ইন্টু 2m, 2 দুগুণে 4m, 4m³ প্লাস এটা কত না এই যে 8m² আছে না, এটাকে লিখলাম 4m² প্লাস 4m² মাইনাস 8m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এটা লিখে দিতে পারে তো m² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m² যদি কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি 2m প্লাস 4, 2m প্লাস 4, সরি এটা কত আসছে 2m² হলে 2 দুগুণে 4, 2m প্লাস 2, এটা মাইনাস কমন নিয়ে নিয়েছি -2, সরি এটা একটা মাইনাসটা কমন নিয়েছিলাম। তো যেহেতু মাইনাস কমন নিলাম তো সুতরাং এখানে 2m² থেকে -2 আসছে, -2 আসছে প্লাস দেখো তো এইটা কত আসছে 2m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m ইন্টু 2 প্লাস 2a² ইকুয়াল টু 0। তার মানে যেটা আসছে সেটা আসছে m² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m² ইন্টু 2m মাইনাস 2 প্লাস 2m মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো তো এটা যদি a হয় আর এটা যদি b হয় তার মানে কি a² মাইনাস 2ab, এটা a এটা b প্লাস b² মানে কিসের সূত্র, এটা a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র। তার মানে কত না m² মাইনাস 2m প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা m² মাইনাস 2m প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেখান থেকে m ইকুয়াল টু কত আসছে মাইনাস b প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে কত না 1 প্লাস মাইনাস i। দেখো তো -4 মানে হচ্ছে 2i বেরোচ্ছে, তাহলে 2 প্লাস মাইনাস 2i/2 মানে হচ্ছে 1 প্লাস মাইনাস i। তাহলে এখান থেকে CF ইকুয়াল টু কত বেরোবে, প্রথমে e⁻α × x তার মানে e⁻x
ইন্টু দেখো তো এখানে 1 প্লাস আলফা আই, এখানে কি এম এর 4টা মান, দুটো 1 প্লাস আই, দুটো 1 মাইনাস আই, তার মানে কি একটা হবে c1 প্লাস c2x ইন্টু কস এক্স প্লাস c3 প্লাস c4x ইন্টু সাইন এক্স। এই হচ্ছে আমার কি না সিএফ বেরিয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না পিআই বের করতে হবে। আচ্ছা পিআই ইকুয়াল টু কত না ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, আমরা জানি কি না এম স্কোয়ার প্লাস আছে না, এটা আমি একদম লিখে দিচ্ছি, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 2 তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্স মানে কত 1, ডি এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে 1 বাই ই টু দি পাওয়ার এক্স এখানে চলে আসছে, 1 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 কেটে যাচ্ছে, তার মানে ভ্যালুটা কত আসছে না ই টু দি পাওয়ার এক্স। তাহলে পিআই বেরিয়ে গেল আর সিএফও বেরিয়ে গেল। তাহলে আমরা অবশ্যই এটা এখান থেকে মানটা বের করে দিতে পারবো, কমপ্লিট প্রিমিটিভ সিএফ প্লাস পিআই। নেক্সট যে অঙ্কটা আছে ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 4x আছে, একদম ইজি অঙ্ক। দেখো এখান থেকে আমি লিখতে পারি কি না এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা তো একদম সহজ, এম মাইনাস 2 ইন্টু এম মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা হচ্ছে প্লাস 1 হয়ে যাচ্ছে, তার মানে এম ইকুয়াল টু মাইনাস 1 কমা 2। যেহেতু এম ইকুয়াল টু মাইনাস 1 কমা 2 বেরোলো, তাহলে আমরা সেখান থেকে সিএফ ইকুয়াল টু বলতে পারি c1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার 2x। এটা হলো সিএফ। এবার পিআই বের করতে হবে। পিআই ইকুয়াল টু আমরা কি বলতে পারি না পিআই ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 2 ইন্টু 4x। ঠিক আছে, দেখো তো এটা কি আছে না অ্যালজেব্রিক ফাংশন আছে। অ্যালজেব্রিক ফাংশন থাকলে এখান থেকে মাইনাস 2টাকে আমি আগে কি করব না কমন নিয়ে নেব। মাইনাস 2কে কমন নিয়ে নিলে এখানে কত থাকছে 1 মাইনাস উপরে থাকছে ডি স্কোয়ার মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু 4x। তার মানে এটা কি মাইনাস 1/2 কমন চলে গেলে 1 মাইনাস ডি স্কোয়ার মাইনাস ডি বাই 2 তার হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 4x। তাহলে আমরা পাচ্ছি কি না মাইনাস হাফ ইন্টু 1 মাইনাসে মাইনাসে প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি বাই 2 মাইনাস প্লাস আবার কত আসছে ডি স্কোয়ার মাইনাস ডি বাই 2 তার হোল স্কোয়ার প্লাস ডট 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 করে আগিয়ে যাচ্ছে ইন্টু 4x। তাহলে দেখো তো মাইনাস 1/2 যেমন আছে সেরকম থাকবে, 4x একে 4x প্লাস দেখো তো ডি স্কোয়ার এর ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছে, মাইনাস একটা সিঙ্গেল ডেরিভেটিভ মাইনাস সিঙ্গেল ডেরিভেটিভ মানে কত মাইনাস 4/2। ঠিক আছে, মাইনাস 4/2। তাহলে আমার ভ্যালুটা কত আসছে, আমার ভ্যালুটা আসছে 2 2 4 মাইনাস 2। তাহলে এবার যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা মাইনাস এবং 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা আসছে কত মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, তাহলে এই হলো কি না আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই বেরিয়ে গেল। ব্যাস সুন্দর জিনিস, ইজি জিনিস। এরকম শর্টকাট ছোটোখাটো পিআই বেরোবে, পরীক্ষার সময় করতে বলবে আর বেশি কিছু দেবে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কত দেখো ডি কিউব প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু কস হাইপারবোলিক এক্স। আচ্ছা একটা হাইপারবোলিক ফাংশনের একটা অঙ্ক করে দিচ্ছি। দেখো তো এখানে কত না এম কিউব প্লাস এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। আচ্ছা এখান থেকে এম স্কোয়ার কমন নিলে কত হচ্ছে না এম প্লাস 1 মাইনাস 1 কমন নিলে হচ্ছে এম প্লাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এম প্লাস 1 ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 1 ইন্টু এম প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এখানে এম ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে, তাহলে সিএফ ইকুয়াল টু কত হচ্ছে c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 প্লাস c3x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তো এই হয়ে গেল সিএফ। এবার আমাকে বের করতে হবে কি না পিআই। পিআই ইকুয়াল টু কত হবে না 1 বাই ডি প্লাস 1 ইন্টু ডি মাইনাস 1 ইন্টু ডি প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা হলো ইন্টু তাহলে কত আসছে না কস হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই ডি প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডি মাইনাস 1 ইন্টু কস হাইপারবোলিক এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এটাকে দুটো ফাংশনে ভাঙতে হবে। তাহলে 1/2টাকে আমি যদি আলাদা করে দিই তাহলে কত আসছে 1 বাই ডি প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডি মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ডি প্লাস 1 তার হোল স্কোয়ার
ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা দেখো তো এবার 1/2টা এখানে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার এক্স এখানে 1 আছে, 1 যদি এখানে পুট করে দিই এটা তো 2 চলে আসছে, কোনো অসুবিধা কিছু হচ্ছে না। তাহলে প্রথমে ই টু দি পাওয়ার এক্সকে এখানে বাইরে নিয়ে চলে আসলাম, এটা কত হলো 1 আর 1 এর যোগ করলে 2, 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে। আর এখানে ডি এর জায়গায় আমাকে কি করতে হবে, ডি প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডান দিকে আমাকে কত রাখতে হবে, 1 রাখতে হবে, প্লাস একই রকম করে এটা ই টু দি পাওয়ার মাইনাস 1 আর মাইনাস এক্স আছে, তার মানে কত, এখানে যদি আমরা মাইনাস পুট করি তো মাইনাস 2 চলে আসলো। এখানে তখন কি করতে হবে, ডি মাইনাস 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, এখানে সামনে একটা 1 থাকবে, তাহলে ইকুয়াল টু কত হলো হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 4 ইন্টু দেখো 1/d ইন্টু 1, আচ্ছা 1/d মানে ইন্টিগ্রেশন অফ 1 এর ইন্টিগ্রেশন কত না এক্স হয়ে গেল, প্লাস এটা কত 1/-2 মানে মাইনাস 1/2 করে দিলাম, ইন্টু দেখো তো ডি স্কোয়ার 1/d স্কোয়ার মানে 1 এর ইন্টিগ্রেশন এক্স, এক্স এর ইন্টিগ্রেশন কত আসছে না এক্স স্কোয়ার বাই 2, তার মানে লাস্ট পর্যন্ত যেটা ভ্যালুটা আসলো সেটা 1/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 4, তার মানে 1/8 ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি না এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সরি ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা লিখতেই ভুলে গেছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা এখানে লিখতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার কি না পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল। তো নেক্সট অঙ্কটা চলে আসি, দেখা যাক কি আছে অঙ্কটা। দেখো ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইকুয়াল টু 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে। আচ্ছা একই অঙ্ক, প্রথমে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এম প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে এখানে এম ইকুয়াল টু কত আসছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তার মানে কত আসছে না মাইনাস হাফ প্লাস মাইনাস রুট 3i বাই 2। ঠিক আছে, তো এটা আসছে, তো সুতরাং আমার সিএফ ইকুয়াল টু কত আসছে না c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার 0x। ঠিক আছে, ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স মানে ই টু দি পাওয়ার 0, প্লাস দেখো তো এই যে এক্ষেত্রে কি হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইন্টু c1 c2 হয়ে গেছিল, তাহলে c3 কস রুট 3 বাই 2 ইন্টু এক্স প্লাস c4 সাইন রুট 3 বাই 2 ইন্টু এক্স, ব্যাস। তো এই হচ্ছে আমার কি না সিএফ বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে না পিআই বের করতে হবে। আচ্ছা পিআই মানে কি, তাহলে আমাকে পিআই ইকুয়াল টু বের করতে গেলে আমাকে কি করতে হবে 1/d স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু এখানে কত আছে না এক্স স্কোয়ার আছে। তাহলে দেখো তো 1/d স্কোয়ারটা যা আছে সেটা প্রথমে রেখে দিলাম, আগে এটার ফর্মুলা ভাঙবো, তাহলে 1 প্লাস ডি স্কোয়ার তার হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো তো ইকুয়াল টু 1/d স্কোয়ার যেমন আছে সেরকম থাকবে, 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস দেখো 1 প্রথমে একটা মাইনাস তারপর একটা প্লাস ডি প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে এরকম করে আগাতে যাবে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কত আসছে 1/d স্কোয়ার ইন্টু প্রথমেরটা আসছে এক্স স্কোয়ার মাইনাস দেখো তো ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার মানে কত 2x প্লাসে মাইনাসে মাইনাস দেখো এই যে ডি স্কোয়ারের ডেরিভেটিভ ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার মানে 2x তার ডেরিভেটিভ কত 2, এটা মাইনাস হয়ে গেল, প্লাস দেখো তো ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার মানে কত আসছে না তার ডেরিভেটিভ হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x আসছে। এবার দেখো তো এর আবার ডবল ইন্টিগ্রেশন করতে হবে, এক্স স্কোয়ারের ফার্স্ট ইন্টিগ্রেশন কত না এক্স স্কোয়ারের ফার্স্ট ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3, এক্স কিউবের আবার একবার ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4/4, তার মানে লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 4/12 মাইনাস 2 ইন্টু দেখো তো এক্স এর ফার্স্ট ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার বাই 2, সেকেন্ড ইন্টিগ্রেশন কত হবে এক্স স্কোয়ারের এক্স কিউব বাই 3 মানে যেটা দাঁড়াচ্ছে ইন্টু এক্স কিউব বাই 6, তাহলে 2 3 6, তার মানে লাস্ট পর্যন্ত ভ্যালুটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/12 মাইনাস এক্স কিউব বাই 3। ঠিক আছে, তো এই হলো কি না পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, এই হলো কি না সিএফ অ্যান্ড পিআই। তো আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক একটা একটা করে করিয়ে দিচ্ছি। দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা আছে ডি টু দি পাওয়ার 4 প্লাস ডি কিউব মাইনাস 3d স্কোয়ার মাইনাস 5d মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 3x ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে না এমটা নিতে হবে, তাহলে এম যদি নিয়ে নিই তাহলে কত পাচ্ছি এম টু দি পাওয়ার 4 প্লাস এম কিউব মাইনাস 3m স্কোয়ার মাইনাস 5m মাইনাস 2 ইকুয়াল টু 0।
আচ্ছা, এখানে যদি আমি ভ্যানিশিং ফ্যাক্টর অ্যাপ্লাই করে দিই তাহলে সেখানে আমার ভ্যালুটা কত আসবে না m+1 ইন্টু এম কিউব মাইনাস 3m মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানেও যদি আমি ভ্যানিশিং ফ্যাক্টর অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা কত পাবো m+1 ইন্টু m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে কত আসছে m+1 ইন্টু এখানে আবার পাবো m+1 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে m ইকুয়াল টু কত বেরোচ্ছে, চারটা মান -1 -1 আর 2। ঠিক আছে, আচ্ছা এই চারটা মান বেরোচ্ছে। আচ্ছা, তাহলে আমি CF ইকুয়াল টু লিখতে পারি তো যে C1 প্লাস C2x প্লাস C3x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার -x প্লাস C4 e টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তো এই হলো আমার কি না, এই হলো আমার CF। এবার আমাকে বের করতে হবে কি না PI। আচ্ছা, PI ইকুয়াল টু আমি তো লিখতে পারি যে 1/d+1 ইন্টু d+1 ইন্টু d+1 ইন্টু d-2 ইন্টু 3x e টু দি পাওয়ার -x। এখানে দেখো e টু দি পাওয়ার x একা নেই যে তার মানটা এখানে বসিয়ে দেবো, e টু দি পাওয়ার x এর সাথে কিন্তু একটা x ফাংশন জড়িত আছে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে e টু দি পাওয়ার x কে ওখান থেকে টেনে বের করে বাইরে নিয়ে আসা। তো e টু দি পাওয়ার -x কে যখনই আমি টেনে বাইরে বের করে নিয়ে আসলাম, 3 তো কনস্ট্যান্ট টার্ম, ও তো এমনিই বেরিয়ে যাবে। তো e টু দি পাওয়ার -x কে যখনই বের করে নিয়ে আসলাম তখন d এর জায়গায় কত করব, d-1 করে দেবো। আচ্ছা, d-1 প্লাস 1 মানে এটা d হয়ে গেল, d-1 প্লাস 1 মানে এটাও d হয়ে গেল, d-1 প্লাস 1 এটাও d হয়ে গেল, d-1 -2 মানে লাস্টটা কত হয়ে গেল না d-3 ইন্টু এখানে ডান দিকে কত আছে, অলরেডি শুধু x আছে। আচ্ছা দেখো তো, এখান থেকে d মানে d কিউব, তাহলে 3 e টু দি পাওয়ার -x ইন্টু 1/d কিউব। আচ্ছা, এখান থেকে যদি আমি -3টা কমন নিয়ে নিই তাহলে আমার ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা আসছে 1 -d/3 ইন্টু এখানে ডান দিকে x আছে। তাহলে দেখো তো -3টা আমি এই পাশে বের করে দিচ্ছি, -3 + 3 কেটে দিচ্ছি, তাহলে - e টু দি পাওয়ার -x ইন্টু 1/d কিউব ইন্টু 1 -d/3 তার হোল টু দি পাওয়ার -1 ইন্টু x। তার মানে কি হচ্ছে যে -e টু দি পাওয়ার x এখানে থাকলো, 1/d কিউব এখানে রাখলাম, 1 -d/3 হোল টু দি পাওয়ার -1 আছে, তার মানে 1 + d/3 প্লাস d²/9 প্লাস ডট ডট করে চলে যাচ্ছে ইন্টু কত আসছে না x চলে আসছে। তাহলে আমার ভ্যালুটা কত আসছে -e টু দি পাওয়ার x -e টু দি পাওয়ার -x -e টু দি পাওয়ার -x ইন্টু 1/d কিউব ইন্টু x কে x প্লাস এটা কত 1/3 ইন্টু দেখো d অফ x মানে কত না 1 হয়ে যাচ্ছে, তার মানে x প্লাস 1/3। তার মানে আমার ভ্যালুটা কত আসছে -e টু দি পাওয়ার -x। x এর ডিফারেন্সিয়েশন কত, প্রথমে 3 বার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে। x এর 3 বার ইন্টিগ্রেশন, x এর ফার্স্ট ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, x স্কোয়ারের ইন্টিগ্রেশন কত x³/3, x কিউবের ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার 4/4। তার মানে টোটাল লাস্ট পর্যন্ত কত হচ্ছে 3 × 6 = 24। তার মানে 1/24 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস কত আসছে না 1/18 ইন্টু x³ তাহলে এই হলো আমার কি না পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কটা যেটা আছে কি লেখা আছে, d টু দি পাওয়ার 4 -8d ইন্টু y ইকুয়াল টু x² প্লাস e টু দি পাওয়ার 3x। ঠিক আছে, তো এই যে এই অঙ্কটা আমরা কি করে করব, তো দেখা যাক। সর্বপ্রথম আমরা কি করতে চাইছি না m টু দি পাওয়ার 4 -8m ইকুয়াল টু 0 করবো। তাহলে mটা কমন নিলে কত আসছে না m³ -8 ইকুয়াল টু 0। তার মানে আমরা m ইন্টু m-2 ইন্টু আমরা করব m² প্লাস 2m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এখান থেকে m ইকুয়াল টু একবারটি 0 পাবো, একবারটি 2 পাবো, আর এখান থেকে m ইকুয়াল টু পাবো কত -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে কত না -1 প্লাস মাইনাস √3 ইন্টু i। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা CF ইকুয়াল টু একদম বের করে দিতে পারবো C1 e টু দি পাওয়ার 0 ইন্টু x প্লাস আমরা বের করতে পারবো C2 e টু দি পাওয়ার 2x প্লাস দেখো তো -1 প্লাস √3 ইন্টু i আছে না, তাহলে e টু দি পাওয়ার -x ইন্টু C3 cos √3x
প্লাস C4 sin √3 ইন্টু এক্স। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার কি না CF বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে না PI বের করতে হবে। তো PI বের করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো টার্ম আছে, তো সুতরাং আমি এটাকে ভেঙে লিখব 1/d ইন্টু d মাইনাস 2 ইন্টু d স্কোয়ার প্লাস 2d প্লাস 4। এটা হলো ইন্টু কত করব না এক্স স্কোয়ার প্লাস 1/d ইন্টু d মাইনাস 2 ইন্টু d স্কোয়ার প্লাস 2d প্লাস 4 ইন্টু কত করব না e⁻3x। ঠিক আছে, আচ্ছা দেখো তো এবার আমরা যদি এখানে মানটা বসাতে চাই, এটা যেহেতু এক্স স্কোয়ার আছে তো সুতরাং এটাকে আবার ভেঙে এটা অতটা ভাঙার দরকার নেই। 1/d ইন্টু এটাকে করে দেবো d³ মাইনাস 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/ এখানে কি না e⁻3xটাকে আমি আলাদা করে দেবো, তাহলে d এর জায়গায় 3 বসিয়ে দেবো। 3 ইন্টু 3 মাইনাস 2 মানে 1 ইন্টু 3 স্কোয়ার মানে 9 প্লাস 3 দুগুণে 6 প্লাস 4 6 4 10 9 19 3 57। ঠিক আছে, আচ্ছা 1/, এখানে ডিটা যেমন আছে সেরকম থাকলো, এখান থেকে যদি আমরা -8টা কমন নিয়ে নিই তাহলে কত আসছে 1 মাইনাস d³/8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটা কত আসছে না 1/57 ইন্টু e⁻3x। আচ্ছা দেখো তো তাহলে -1/8 থাকলো ইন্টু 1/t ইন্টু 1 মাইনাস d³/8 হোল টু দি পাওয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/57 e⁻3x। আচ্ছা দেখো তো এখানে কত -1/8 আছে, 1 মাইনাস এটার হোল d³ যেহেতু আছে তো সুতরাং আমরা জানি স্কোয়ারের তার থেকে বেশি করলে কি হয়ে যাবে না স্কোয়ারের থেকে d স্কোয়ারের বেশি করলে তার ভ্যালুটা 0 চলে আসবে। তো সুতরাং আমরা আসছে কত না 1/d ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/57 ইন্টু e⁻3x ইকুয়াল টু তাহলে কত হলো -1/8 ইন্টু x³/3, কারণ যেহেতু 1/d আছে তার মানে ইন্টিগ্রেশন x³/3 প্লাস 1/57 e⁻3x, তার মানে যেটা ভ্যালু বেরোলো সেটা বেরোলো কত না -x³/24 প্লাস 1/57 ইন্টু e⁻3x। ঠিক আছে, এটা হলো কি না PI এর ভ্যালু, আর আমরা CF এর ভ্যালু বের করেছি। তো কমপ্লিট প্রিমিটিভ বের করতে গেলে কি করতে হবে না CF প্লাস PI বের করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসি, দেখা যাক কি আছে d³ প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস -1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স e⁻x প্লাস e⁻x। আচ্ছা একে আমি লিখতে পারি কত না m³ মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমরা এখানে লিখতে পারি কি না m মাইনাস 1 তার হোল কিউব ইকুয়াল টু 0, দ্যাট মিনস m ইকুয়াল টু 1 1 1, তিনটে 1 বেরোচ্ছে। তার মানে আমরা এখানে CF ইকুয়াল টু লিখতে পারি C1 প্লাস C2x প্লাস C3x স্কোয়ার ইন্টু e⁻x। এবার PI যখন বের করব তখন কি হবে না 1/d মাইনাস 1 তার হোল কিউব ইন্টু x e⁻x প্লাস 1/d মাইনাস 1 তার হোল কিউব ইন্টু e⁻x। আচ্ছা এখানে x e⁻x আছে, e⁻xটাকে বাইরে নিয়ে চলে আসবো, তাহলে কি হলো d প্লাস 1 মাইনাস 1, তার মানে e⁻x ইন্টু 1/d³ ইন্টু x প্লাস দেখো তো e⁻xটাকে বাইরে নিয়ে চলে আসবো মানে কত আসছে না e⁻x ইন্টু 1/, দেখো এখানে তো 1 বসাতে পারি না কারণ 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে 1/d³ ইন্টু 1 হয়ে গেল। তাহলে দেখো তো ইকুয়াল টু e⁻xটা আমার দুদিকেই কমন চলে যাচ্ছে, 1/d³ ইন্টু x তার মানে কত হচ্ছে x⁴/24 প্লাস 1/d³ ইন্টু 1 মানে কত আসছে x³/6। ব্যাস এই হলো আমার অ্যান্সার, পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল, একদম ইজি ব্যাপার। নেক্সট যে অঙ্কটা আছে দেখো d⁴ মাইনাস 4d³ প্লাস 6d স্কোয়ার মাইনাস 4d প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু e⁻2x ইন্টু cos y, এই টার্মটা আছে। তো আচ্ছা এই ক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে না এই যে একই জিনিস m⁴ মাইনাস 4m³ প্লাস 6m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কিসের সূত্র না m-1 হোল টু দি পাওয়ার 4 এর সূত্র, m-1 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, দ্যাট মিনস m ইকুয়াল টু 1 1 1 1, m এর মান চারটাই কত বেরোলো না 1 বেরোলো। তাহলে CF ইকুয়াল টু কত হবে, CF হচ্ছে C1 প্লাস C2x প্লাস C3x স্কোয়ার প্লাস C4x³ ইন্টু e⁻x, এটা হলো কি না CF এর সূত্র। এবার আমাকে যদি PI বের করতে হয়, PI ইকুয়াল টু কত হবে না e⁻2x ইন্টু cos x ডিভাইডেড বাই
এম মানে ডি মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না ই টু দি পাওয়ার 2x কে বাইরে বের করতে হবে। ই টু দি পাওয়ার 2x কে যদি আমরা বাইরে বের করে দিই 1 বাই এটা কত হলো ডি প্লাস 2 মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু কস এক্স। তার মানে যেটা বেরোচ্ছে ই টু দি পাওয়ার 2x ইন্টু 1 বাই ডি প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু যেটা বেরোলো সেটা হচ্ছে কস এক্স। আচ্ছা, ডি প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 4 এর সূত্র কি আমরা জানি ডি টু দি পাওয়ার 4 প্লাস 4 ডি কিউব প্লাস 6 ডি স্কোয়ার প্লাস 4 ডি প্লাস 1 ইন্টু কস এক্স। আবার তো জানি যে যখন সাইন এক্স বা কস এক্স এর ইন্টু কস এক্স এখানে এরকম থাকে তখন কি ডি স্কোয়ারের জায়গায় -1 বসাতে হয়, কারণ কি কস অফ এম এক্স ডি স্কোয়ার ইকুয়াল টু -a। তাহলে আমি এখানে পুট করব কত না ডি স্কোয়ার ইকুয়াল টু -1 পুট করব। আচ্ছা, ডি স্কোয়ার যদি -1 পুট করি তাহলে ডি স্কোয়ারের হোল স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 মানে এটা কত হয়ে যাবে +1। দেখো তো ডি স্কোয়ার ইকুয়াল টু যদি -1 পুট করি তখন সেটা কত হয়ে যাচ্ছে -4d। ডি স্কোয়ার ইকুয়াল টু -1 পুট করলে এটা হচ্ছে -6, এটা প্লাস 4d যেমন আছে থাকলো, +1 যেমন আছে থাকলো। ঠিক আছে, আর উপরে তখন এটা কত চলে আসলো না cos x চলে আসলো। আচ্ছা, -4d প্লাস 4d কেটে যাচ্ছে, 1 আর 1 2 - 6 ইকুয়াল টু -4। তার মানে ভ্যালুটা কত আসছে ই টু দি পাওয়ার 2x ইন্টু কস এক্স ইন্টু -1/4। তো এই হলো কি না পার্টিকুলার ইন্টিগ্রাল। ব্যাস, আর আমার তো সিএফ তো আগেই বের করেছিলাম, সিএফ প্লাস বিআই বের করে দিলে সেটা কি হয়ে যাবে না কমপ্লিট প্রিমিটিভ হয়ে যাবে। তো দেখা যাক নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যেটা আছে কি লেখা আছে না ডি কিউব প্লাস 4d স্কোয়ার প্লাস 4d ইন্টু ওয়াই ইকুয়াল টু 8 ইন্টু ই টু দি পাওয়ার 2x এর মানটা আমাকে বের করতে হবে। ফার্স্ট কি করব না ওই একই কেস, তাহলে প্রথমে কত না এম কিউব প্লাস 4m স্কোয়ার প্লাস 4m ইকুয়াল টু 0। তাহলে এমটা যদি কমন নিয়ে নিই তাহলে কত আসছে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে m ইন্টু এম প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট মিনস m ইকুয়াল টু 0 -2 -2, m ইকুয়াল টু 0 -2 -2। তার মানে CF ইকুয়াল টু কত হবে C1 ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স প্লাস C2 প্লাস C3x ইন্টু ই টু দি পাওয়ার -2x। ব্যাস, এবার দেখো পিআই ইকুয়াল টু বের করতে গেলে কত হবে 8 ইন্টু ই টু দি পাওয়ার -2x ডিভাইডেড বাই আমরা জানি কি না ডি ইন্টু ডি প্লাস 2 তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি 8টা তো বাইরে বেরিয়ে গেল, কিন্তু ডি এর জায়গায় যদি আমরা ডি প্লাস 2 বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো ডি এর জায়গায় আমরা যদি -2 বসিয়ে দিই তাহলে কি ডি -2 প্লাস 2, তার মানে ভ্যালুটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। তো এই কারণের জন্য আমাকে কি বসাতে হবে না ডি এর জায়গায় ডি প্লাস 2 আমি বসাবো, সরি ডি -2 বসাবো। তাহলে কি কত হচ্ছে না ই টু দি পাওয়ার 2x আমার বাইরে বেরিয়ে আসছে, তার মানে 8 ই টু দি পাওয়ার -2x ইন্টু 1 বাই ডি এর জায়গায় কত বসালাম ডি -2 বসালাম। এখানে যদি ডি -2 বসি ডি -2 প্লাস 2 মানে হচ্ছে ডি স্কোয়ার ইন্টু আমার এখানে কত চলে আসলো না 1 চলে আসলো ইকুয়াল টু 8 ই টু দি পাওয়ার -2x ইন্টু দেখো তো এখান থেকে 1 বাই ডি স্কোয়ার এখানে থাকলো, এখান থেকে যদি আমরা -2টা কমন নিয়ে নিই তাহলে কত আসছে না 1 মাইনাস ডি বাই 2, 1 মাইনাস ডি বাই 2 তার 1 মাইনাস ডি বাই 2 হচ্ছে। তাহলে আচ্ছা দেখো তো এটাকে যদি আমরা উপরে তুলে দিই ইন্টু 1 করে দিই তাহলে আমার ভ্যালুটা কত আসছে 8 ই টু দেখো এখানে কাটছে 2 4 8, তাহলে -4 ই টু দি পাওয়ার -2x ইন্টু 1 বাই ডি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ডি বাই 2 হোল টু দি পাওয়ার -1 ইন্টু 1। তাহলে এখানে কত না -4 ই টু দি পাওয়ার -2x ইন্টু 1 বাই ডি স্কোয়ার ইন্টু 1, কারণ এখানে 1 আছে মানে কি একমাত্র 1ই হবে, বাকি সমস্ত টার্ম 0 হয়ে যাবে। 1 এর ফার্স্ট ইন্টিগ্রেশন কত হয় x, সেকেন্ড ইন্টিগ্রেশন কত হয় না x স্কোয়ার বাই 2, তার মানে 2 2 4 কাটছে, তাহলে মেনলি লাস্ট পর্যন্ত ভ্যালুটা আসছে কত 2x স্কোয়ার ই টু দি পাওয়ার -2x। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে আসি, দেখা যাক নেক্সট অঙ্ক যেটা আছে সেটা কি করা আছে না ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব মাইনাস ডি স্কোয়ার ওয়াই এ বাই ডি এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস 5y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x ইন্টু cos 3x। তো এই অঙ্কটা আছে, তো সর্বপ্রথম আমরা জানি এটাকে কি এম কিউব মাইনাস এম স্কোয়ার প্লাস 3m প্লাস 5 ইকুয়াল টু 0 করবো। আচ্ছা সেখান থেকে আমরা লিখে দিতে পারি এটা যদি ভ্যানিসিং ফ্যাক্টর করি তাহলে লাস্ট পর্যন্ত ভ্যালুটা আসবে m প্লাস 1 ইন্টু এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 5 ইকুয়াল টু 0।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি একবারটি m ইকুয়াল টু -1 আর একবারটি m ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে কত আসছে না 1 প্লাস মাইনাস 2i। ঠিক আছে, দেখো তাহলে কি 2 প্লাস মাইনাস 4i ডিভাইডেড বাই 2 মানে 1 প্লাস মাইনাস 2i। তাহলে আমরা এখান থেকে CF ইকুয়াল টু বলতে পারি CF ইকুয়াল টু কত হবে c1 e টু দি পাওয়ার মাইনাস x এটার জন্য প্লাস e টু দি পাওয়ার x ইন্টু c2 cos 2x প্লাস c3 sin 2x। ব্যাস এই হচ্ছে আমাদের CF বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে হবে না PI বের করতে হবে। PI বের করতে গেলে কি করতে হবে না 1 বাই এই যে পুরো টার্মটা আমি লিখে দেবো 1 বাই আমি লিখি তো একবারটি e টু দি পাওয়ার x আছে তো তাহলে 1 বাই d প্লাস 1 ইন্টু d স্কোয়ার মাইনাস 2d প্লাস 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস 3x। ঠিক আছে, আচ্ছা দেখো তো এই যে ই টু দি পাওয়ার এক্স আছে ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমি বাইরে বের করি তাহলে আমার কত হবে এক্স এর জায়গায় ডি এর জায়গায় ডি প্লাস 1 পুট করতে হবে। তাহলে 1 বাই ডি এর জায়গায় ডি প্লাস 1 পুট করলে এটা আসছে ডি প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা ডি স্কোয়ার আছে মানে কি ডি প্লাস 1 তার হোল স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 মাইনাস 2d মাইনাস 2 কারণ ডি এর জায়গায় ডি প্লাস 1 হয়ে যাচ্ছে প্লাস 5 ইন্টু কত হচ্ছে না cos 3x। তার মানে ভ্যালুটা কত আসছে ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ডি প্লাস 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস 2d মাইনাস 2d কেটে যাচ্ছে ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু কত আসছে না cos 3x চলে আসছে। এবার আমাকে এই ভ্যালুটাকে বের করতে হবে ডি প্লাস 2 ডিভাইডেড বাই ডি 1 বাই ডি প্লাস 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু cos 3x। আমরা জানি কসের ভ্যালুটা এখানে পুট করতে গেলে আমাকে ডি এর জায়গায় ডি স্কোয়ার আনতে হবে। আচ্ছা ডি স্কোয়ার আনতে গেলে আমি উপরে ডি মাইনাস 2 আর নিচেও ডি মাইনাস 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে সেটা কত আসবে না ডি মাইনাস 2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু কত আসছে না cos 3x। আচ্ছা দেখো তো ডি স্কোয়ারের জায়গায় আমাকে কি পুট করতে হবে না মাইনাস এ স্কোয়ার মানে মাইনাস 9 পুট করলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স যেমন আছে সেরকম চলে আসলো ই টু দি পাওয়ার এক্স যেমন আছে সেরকমই রাখলাম ইন্টু 1 বাই ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 9 মাইনাস 4 ইন্টু মাইনাস 9 প্লাস 4 করলাম ইন্টু এখানে কত আছে না ডি মাইনাস 2 অলরেডি আছে ইন্টু cos 3x এই পার্টটা আছে। আচ্ছা দেখো তো তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস 9 মাইনাস 4 মানে মাইনাস 13 আর এটা হচ্ছে প্লাস 5 মাইনাস 5 মানে হচ্ছে 13 5 65 1 বাই 65 ইন্টু ডিফারেন্সিয়েশন অফ cos 3x এর ডিফারেন্সিয়েশন কি হয় না sin 3x মাইনাস sin 3x আর সামনে একটা 3 তাহলে মাইনাস 3 sin 3x মাইনাস 2 cos 3x। ঠিক আছে, তাহলে লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত বেরোলো না মাইনাস 1/65 ই টু দি পাওয়ার এক্স 3 sin 3x প্লাস 2 cos 3x। ঠিক আছে, তো এই হচ্ছে কি না আমার পার্টিকুলার ইন্টিগ্রালের ভ্যালু। ঠিক আছে, আশা করি বোঝা গেল, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, কি অঙ্কটা আছে দেখো ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6 ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু সাইন 2x। ঠিক আছে, তো আচ্ছা দেখো তো এটাকে আমি একই রকম করে লিখে দেবো এম স্কোয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখান থেকে একবারেই লিখে দিতে পারবো এম ইকুয়াল টু -3 এম ইকুয়াল টু -2। তার মানে CF ইকুয়াল টু কত হবে c1 ই টু দি পাওয়ার -3x প্লাস c2 ই টু দি পাওয়ার -2x একদম চলে আসলো। এবার PI ইকুয়াল টু যখন বের করব তখন কি হবে না 1 বাই ডি প্লাস 3 ইন্টু ডি প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার -2x ইন্টু সাইন 2x। আচ্ছা দেখো তো তাহলে আমাকে কি করতে হবে না ই টু দি পাওয়ার -2x কে প্রথমে আমাকে বাইরে নিয়ে আসতে হবে। তো ই টু দি পাওয়ার -2x যদি হয় ডি এর জায়গায় ডি -2 করব, ডি -2 করলে এখানে পড়ে থাকছে ডি প্লাস 1, এটা ডি -2 করলে এখানে পড়ে থাকছে অনলি ডি পড়ে থাকছে ইন্টু আমরা এখানে পাচ্ছি কত না সাইন 2x পাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার -2x এখানে আছে, উপরে যদি আমরা একটা ডি আর একটা ডি -1 দ্বারা গুণ করে দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার -1 আর এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ইন্টু সাইন 2x। আচ্ছা দেখো তো সাইন 2x ডি স্কোয়ার জায়গায় কত করতে হবে না -4 বসাতে হবে। তাহলে কত আসলো ই টু দি পাওয়ার -2x ইন্টু 1 বাই -4 -1 ইন্টু -4 ইন্টু এটা দেখো কত আসছে না ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু সাইন 2x।
তাহলে কত আসছে না e⁻⁻2x ইন্টু 4 এর 5 4 20, তাহলে 1/20 হয়ে যাচ্ছে। 1/20 ইন্টু কত আসছে না এই যে sin 2x আছে না, sin 2x এর দুবার ডেরিভেটিভ করলে যেটা আসছে sin 2x এর ফার্স্ট ডেরিভেটিভ কত হয় 2 cos 2x, তার আবার ডেরিভেটিভ করলে কত হয় -2 ইন্টু 2 মানে কত -4 sin 2x মাইনাস দেখো তো d অফ sin 2x মানে 2 cos 2x, ব্যাস এটা হয়ে গেল। তাহলে আচ্ছা এখান থেকে দুইটা কমন চলে যাচ্ছে, দুইটা যদি কমন চলে যায় তাহলে ভ্যালুটা আসছে -1/10 e⁻⁻2x, মাইনাসটাও কমন নিয়ে নিয়েছি 2 sin 2x মাইনাস cos 2x, এই হলো আমার কি না পার্টিকুলার ইন্টিগ্রাল অ্যান্সার। তো নেক্সট অঙ্ক যেটা আছে, নেক্সট অঙ্ক তো লাস্ট অঙ্ক করাচ্ছি, সেটা দেখো d⁴ -8d × y = x² + e⁻2x, ঠিক আছে। তো আচ্ছা এটাকে তো আমি লিখতে পারি m⁴ -8m, তার মানে m কমন গেলে কত আসছে না m³ -8 = 0, তার মানে যেটা ভ্যালু আসছে m × m - 2 × m² + 2m + 4 = 0, তার মানে একবারটি m এর মান 0, একবারটি 2 আর একবারটি হচ্ছে কত না -1 ± √3 × i, ঠিক আছে, এই মানটা আসলো। ব্যাস আমরা এখান থেকে এটাই কিছুক্ষণ আগে একটা অঙ্কে বের করলাম, তো সুতরাং আমরা ইজিলি CF বের করে দিতে পারবো, একদম ডাইরেক্ট চলে যাচ্ছি PI এ। তাহলে 1/d⁴ -8d × x² প্লাস 1/d⁴ -8d × e⁻2x, ঠিক আছে। আচ্ছা দেখো তো এবার আমরা যদি এখানে মানটা বসানোর চেষ্টা করি তাহলে আমরা কি পাবো না এই দেখো এখানে কি পাবো না এই যে 1/d⁴ -d³ আছে না, এখান থেকে আমাকে অবশ্যই কত কমন নিতে হবে -8d কমন নিতে হবে। -8d কমন নিলে হচ্ছে কত 1 - d³/8 1 - d³/8 × x² প্লাস 1 এটা দেখো d × d - 2 × d² প্লাস 2d প্লাস 4 ইন্টু এইটা কত আসছে e⁻2x আসছে, ঠিক আছে। তো আচ্ছা দেখো তো এই যে 1/d-টাকে আমি আলাদা করে দিলাম, e⁻2x d এর জায়গায় কত করব, d এর জায়গায় d + 2 করে দেবো, ঠিক আছে, d এর জায়গায় d + 2 করব। আর এখানে কি করব না এখানে d এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি সুন্দর মানটা বসাতে পারবো, তো সুতরাং আমরা এখানে মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কত আসছে -1/8d × 1 - d³/8 ⁻1 × x² প্লাস 1/d ইন্টু 1/ দেখো তো এখানে যদি 2 বসাই 2 × 2 = 4 প্লাস 2 × 4 প্লাস 4 4 4 8 4 12 ইন্টু d এর জায়গায় d + 2 বসালে কত আসছে 1/d ইন্টু তাহলে e⁻2x আমার এখানে চলে আসলো ইন্টু এখানে কত হয়ে গেল না 1 হয়ে গেল। তাহলে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত আসছে না 1/-1/8d ইন্টু দেখো তো x² একে x²ই আসবে, কারণ কি বাকি টার্ম যাই হোক d³ আছে বলে এর তার 2 এর বেশি ডেরিভেটিভ করলে সেটা কত হয়ে যাবে না ভ্যালুটা 0 হয়ে যাবে, প্লাস কত আসছে না 1/12 ইন্টু 1/d ইন্টু e⁻2x আছে e⁻2x আর এই যে 1/d⁻1 1/d⁻1 মানে কত বেরিয়েছে না x বেরিয়েছে ইকুয়াল টু -1/8 তো আছে 1/d × x² মানে হচ্ছে কত x³ / 3 প্লাস 1/12 ইন্টু দেখো তো e⁻2x আমরা জানি এটা কত আছে e⁻2x আর এটা কত আছে না x আছে 1/d × e⁻2x e⁻2x এর ডেরিভেটিভ কত হয় ইন্টিগ্রেশন কত হয় e⁻2x/2 × x, ঠিক আছে। তাহলে আমার ভ্যালুটা কত আসলো যেটা আসলো -x³/24 প্লাস 1/24 × x e⁻2x, ঠিক আছে। তো এই হলো আমার কি না পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে। তো আশা করি পার্টিকুলার ইন্টিগ্রালের যত রকম টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপ আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর কোনো অসুবিধা নেই, এবং এর মধ্য থেকেই আশা করি CF এবং PI এর অঙ্ক তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে, বা যদি এরকম না পড়ে এরকম এই টাইপেরই কোনো কিছু একটা পড়বে। যাই হোক নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।